প্রিয় দর্শক, যে বিষয় তুলে ধরা হয়েছে তা সবচেয়ে জনপ্রিয় সাইট চ্যাটজিপিটি থেকে অনুসন্ধান করে তথ্য সংগ্রহণ করা হয়েছে। আমরা চ্যাটজিপিটিকে প্রশ্ন করে যা পেয়েছি তাই তুলে ধরেছি। আপনারা দেখছেন হিস্টোরিক্যাল নিউজ টাইম। আজকের আলোচ্য বিষয় পিআর পদ্ধতি বা সংখ্যানুপাত নির্বাচন কি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চর্চিত রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। সংখ্যানুপাত নির্বাচন পদ্ধতি, সংক্ষেপে পিআর, এর পূর্ণ মিনিং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি বলা হয়। এটি একটি নির্বাচন ব্যবস্থা যেখানে একটি দলের সংসদে বা নির্বাচিত প্রতিষ্ঠানে প্রাপ্ত আসনের সংখ্যা নির্ধারিত হয়। তারা মোট কত শতাংশ ভোট পেয়েছে তার উপর ভিত্তি করে। উদাহরণ দিয়ে বলা যাক, যদি একটি দল 30% ভোট পায়, তাহলে তারা মোট আসনের 30% পাবে। এই পদ্ধতিতে যে দলই বেশি ভোট পাবে তারাই বেশি আসন পাবে, তবে ছোট দলগুলোর জন্যও প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ থাকে। পিআর বা সংখ্যানুপাত পদ্ধতির বৈশিষ্ট্য, এটা বহুদলীয় গণতন্ত্রে বেশি কার্যকর। ছোট দল বা সংখ্যালঘু দলগুলোর উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। এই পদ্ধতিতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন, তাই জোট সরকার গঠনের সম্ভাবনা বেশি থাকে। সম্পূর্ণ পিআর পদ্ধতি ব্যবহার করে এমন দেশ প্রায় 50টি, যেখানে সংসদীয় বা জাতীয় নির্বাচনে পুরোপুরি পিআর পদ্ধতি অনুসরণ করা হয়। মিশ্র পদ্ধতি, মিক্সড সিস্টেম ব্যবহার করে এমন দেশ আরও প্রায় 30টির মতো দেশ রয়েছে যেখানে পিআর পদ্ধতির সাথে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পিপিটিপি বা অন্য কোনো পদ্ধতি মিলিয়ে মিশ্র আকারে ব্যবহার করা হয়। পিআর পদ্ধতি ব্যবহৃত উল্লেখযোগ্য দেশসমূহ: ইউরোপ, নেদারল্যান্ডস, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে, ডেনমার্ক, সুইজারল্যান্ড। এশিয়া: ইসরায়েল, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ইরাক। আফ্রিকা: দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, নামিবিয়া। দক্ষিণ আমেরিকা: ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি। ওশেনিয়া: নিউজিল্যান্ড। উত্তর আমেরিকা: কানাডার কিছু প্রদেশে আংশিক পিআর পদ্ধতি প্রয়োগ হয়। উল্লেখযোগ্য বিষয়: নেদারল্যান্ডস ও ইসরায়েল শতভাগ পিআর ভিত্তিক নির্বাচন করে। জার্মানি ও নিউজিল্যান্ড ব্যবহার করে মিশ্র সদস্য পদ্ধতি, মিক্সড মেম্বার ফর, যেখানে আংশিক পিআর এবং আংশিক এক আসন ভিত্তিক নির্বাচন হয়। বিশ্বের প্রায় 80টিরও বেশি দেশ পিআর বা সংখ্যানুপাত নির্বাচন পদ্ধতি অনুসরণ করছে, যা গণতান্ত্রিক নির্বাচনকে আরও বেশি অংশগ্রহণমূলক এবং ন্যায্য করে তুলেছে। তাই এই পদ্ধতি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে। ভবিষ্যতে আরও অনেক দেশ এই পদ্ধতির দিকে এগিয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পিআর পদ্ধতির সুবিধা: প্রত্যেক ভোটের মূল্য থাকে। ছোট দল ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর উঠে আসে। জনমতের প্রকৃত প্রতিফলন ঘটে। অসুবিধা: সরকার গঠন জটিল হতে পারে। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। জোট সরকারের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে। বিশেষজ্ঞের মতামত: রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন পিআর পদ্ধতি একটি উন্নত ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পদ্ধতি, তবে এর প্রয়োগে সুষ্ঠু পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। শেষ কথা: সংখ্যানুপাত নির্বাচন বা পিআর পদ্ধতি একটি আধুনিক নির্বাচন পদ্ধতি, যা ভোটের মাধ্যমে জনগণের সঠিক মতামত প্রতিফলনের সুযোগ সৃষ্টি করে। এটি গণতন্ত্রকে করে আরও বিস্তৃত, আরও প্রতিনিধিত্বমূলক। এই ছিল আজকের প্রতিবেদন। ভালো লাগলে লাইক দিন, মন্তব্য করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।